একজন ইহুদির সন্তান যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যায়, আপনি আমার তো আরো সহজ হয়ে যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি। পুরুষ মানুষও আমাদের সমাজে কিছু কিছু আছে যারা একের কথা অপরকে লাগায়, এমন মানুষ থেকে দূরে থাকবেন, এমন মানুষকে গোসল করাবেন না। লোক কত হলো দেখার সময় নেই, লোক 50টা হলো না 100টা হলো এটা দেখার সময় নেই, জানাজা খুব তাড়াতাড়ি করতে হবে, এটাই সুন্নাত। يا عبادي الذين آمنوا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم ترد إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব দুনিয়াবি এত ব্যস্ততাকে উপেক্ষা করে এত গরমের মধ্যে আল্লাহর ঘর মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে আপনাদেরকে দুটি কথা শোনার এবং আমাকে দাঁড়িয়ে দুটি কথা বলার পূর্ণ সুযোগ দান করলেন। সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে মিলে আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি ও তাসলিমাত বর্ষিত হোক আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সাহাবায়ে কিরামের উপর, তাবিঈদের উপর, পৃথিবীর যত মুমিন মুসলমান বেঁচে আছে মারা গেছে তাদের উপর লাখো করে তাসলিমাত বর্ষিত হোক। আমরা সকলেই আবারো বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব জানাজার সালাত সম্পর্কে। আজকে আলোচনা করব হালকা কিছু সময়, সেটা হচ্ছে জানাজার সালাত সম্পর্কে। আসলে জানাজার সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথমেই আমাদের এটা জানা দরকার যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা কি? জানাজার সালাত এটা কি? সালাত শব্দের অর্থ দোয়া করা, প্রার্থনা করা, এটা আমরা সকলেই জানি, কিন্তু জানাজা শব্দের অর্থ কি? জানাজা শব্দের অর্থ হচ্ছে মৃত লাশ। মৃত লাশের জন্য যেই দোয়ার অনুষ্ঠানটা করা হয়, যেই সালাতটা আদায় করা হয়, এর নামটাই হচ্ছে জানাজার সালাত। তাহলে জানাজার সালাত অর্থ কি? জানাজার সালাত অর্থ হচ্ছে মৃত লাশের জন্য দোয়ার অনুষ্ঠানটাই হচ্ছে জানাজার সালাত। জানাজার সালাত শব্দের অর্থটাই হচ্ছে এটা, মৃত লাশের দোয়া, মৃত লাশের জন্য দোয়া। দেখেন, আমরা এমন মুসলমান যে 5 ওয়াক্ত সালাতে আমাদের কোনো খোঁজ খবর নেই, কিন্তু জানাজার সালাতে 100তে 100। কিন্তু জানাজার সালাত কিন্তু ফরজে কিফায়া। পুরো এলাকার পক্ষ থেকে, পুরো গ্রামের পক্ষ থেকে যদি একজন আদায় করে নেয়, সকলের জন্য হয়ে যাবে, কেউ গুনাহগার হবে না, শুধু নেকি থেকে বঞ্চিত হবে, 2 কেরাত সওয়াব থেকে বঞ্চিত হবে। আরে ভাই, আপনি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন সেটা নিয়ে আপনি ব্যস্ত, কিন্তু আপনি যে নিজে মুসলমান আছেন কিনা এটা নিয়ে তো আপনি ব্যস্ত নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত কাজা করল সে ব্যক্তি কাফের হয়ে গেল। দেখেন ভাই, একটু হিসাব করে দেখেন, আপনি আমি কত ওয়াক্ত সালাত কাজা করেছি, কত রাকাত সালাত কাজা করেছি, তাহলে কি আমরা মুসলমান আছি? হিসাব করে দেখেন, আপনি আমি নিজেই মুসলমান। আমরা জানাজার সালাত এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সর্বপ্রথমে আমাদের সকলের
ফরজ সালাতটা আগে আদায় করতে হবে, এরপরে আমরা জানাজার সালাত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সালাত। ফরজ সালাত যেমন গুরুত্বপূর্ণ একটা সালাত, যেটা আদায় করতেই হবে, জানাজার সালাতও এমনই একটা গুরুত্বপূর্ণ সালাত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানাজার সালাত কার জন্য? জানাজার সালাত কার জন্য? আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জানাজার সালাত কার জন্য? আপনার আমার জন্য না কার জন্য? আসলে জানাজার সালাত আমাদের মতো মুসলমানদের জন্য নয়। কেন নয়? কারণ আমরা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করি না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে না, তার জন্য জানাজা নয়। যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ প্রতিপালন করলো না, তার জন্য জানাজা নয়। যে ব্যক্তির উপর রমজানের সিয়াম ফরজ, রমজানের সিয়াম প্রতিপালন করলো না, তার উপর হজ ফরজ নয়। যে ব্যক্তির সামর্থ্য আছে বিবাহ করার, সে বিবাহ করলো না, তার জন্য জানাজার সালাত নয়। তার জন্য কি? যেমন আমরা কুকুর যেমন মারা গেলে যেমন ভাবে তাকে কবর দিয়ে আসি, মাটি দিয়ে আসি, ঠিক তেমন ভাবে কাফের মুশরিকরা মারা গেলে যেমন ভাবে মাটি দিয়ে আসি, ঠিক তেমন ভাবে তাকে মাটি দিতে হবে। অনেক কঠোর একটা কথা বলা হয়ে গেল, তবে এটাই সঠিক, এটাই বাস্তব, এটাই নবীর পদ্ধতি। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করতে চান, আপনি যদি নিজেকে মুসলমান হিসাবে মানুষের সামনে মানুষে আপনার জানাজা করবে, এটা যদি আশা করেন, তাহলে আপনাকে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় সঠিকভাবে করতে হবে। আপনি যদি নিজের জানাজায় অনেককে অংশীদার করতে চান, তাহলে আপনাকে রমজানের সিয়াম প্রতিপালন করতে হবে, হজ ফরজ হলে হজ প্রতিপালন করতে হবে। ইসলামের যত ফরজ বিষয় রয়েছে, প্রত্যেকটা ফরজ বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি আশা করতে পারি মারা গেলে আমাদের জানাজা হবে। এখন বলছেন যে 5 ওয়াক্ত সালাত তো দূরের থাক, বছরের যুগে একবারও সালাত আদায় করেনি, তারও তো জানাজা হচ্ছে। জানাজা করে কোনো লাভ নেই। এখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন মুমিন ব্যক্তি যদি কারোর জন্য সাক্ষ্য দেয় সে ভালো, তাহলে সে জান্নাতে যাবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। আপনি কি ভাবছেন, আপনি দুনিয়ার সব মুমিন মানুষকে যদি আপনার জানাজায় নিয়ে আসেন, নিয়ে এসে দোয়া করে নেন, আপনি জান্নাতে যাবেন আশা করছেন? সেটা কোনোভাবেই সম্ভব নয়। মুমিন ব্যক্তি মন থেকে দোয়া করবে কখন? মুমিন ব্যক্তি মন থেকে দোয়া করবে এই গ্রামের যে মুয়াজ্জিন আছে, যে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। সাপোজ ধরেন একজন ব্যক্তি আছে, শুধু মুয়াজ্জিন বলছি না, একজন ব্যক্তি আছে যে কখনো কাউকে খারাপ কথা বলেনি, কখনো কারোর সাথে দুই কথায় যায়নি, সব সময় ইবাদত নিয়ে ব্যস্ত, সব সময় আল্লাহর জিকির আজকার নিয়ে ব্যস্ত। ওই ব্যক্তির জন্য আপনার মন থেকে অবশ্যই দোয়া আসবে। শুধু আপনার মন থেকে নয়, প্রত্যেকটা মানুষের মন থেকেই দোয়া আসবে। এখন আপনি হচ্ছে সবার টাকা পয়সা মেরে খেয়ে আসছেন, আপনি হচ্ছে তার জমি নিয়ে আসছেন, আপনি এখন তার কাছ থেকে দোয়া চাচ্ছেন, আপনি ভাবছেন দোয়া পাবেন? মন থেকে দোয়া পাবেন না। হয়তো প্রকাশ্যে বলবে যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, কিন্তু মন থেকে দোয়া পাওয়া সম্ভব নয়। মন থেকে তখনই দোয়া পাবেন যখন আপনার অন্তর ইবাদতে খালেস থাকবে, যখন আপনি খালেস অন্তরে ইবাদত করবেন। এই কারণে আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করার পূর্বেই আমাদেরকে ঈমানের উপর আমাদের অন্তরকে রাখতে হবে। অন্তর যেন ঈমানের উপর থাকে, এমন পদ্ধতি যেন আমাদের জানতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের অন্তরকে ঈমানের উপর রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি হক? 6টি হক রয়েছে। তার মধ্যে একটা হক হচ্ছে, কোন মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসলিমু ইখওয়া, প্রত্যেক মুসলিম ভাই ভাই। আপনার আমার সাথে যে কোনো সম্পর্ক নেই এমনটা নয়, আপনার সাথে আমার সম্পর্ক কি? আপনি আমার ভাই, এটা হচ্ছে আপনার সাথে আমার সম্পর্ক। একজন ভাই হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে দেখতে যাওয়া এটা আমার কর্তব্য, দায়িত্ব। দেখেন, একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া একটা ইবাদতের কাজ। আপনি যে কষ্ট করে দেখতে যাবেন, এর জন্য আপনি নেকি পাবেন। আপনি তো এমনি এমনি যাচ্ছেন না, আপনি নেকি পাবেন বিধায় আপনি যাচ্ছেন। এখন অসুস্থ হয়ে পড়েছে, আমাদের সমাজে যেটা হয়,
আমরা দেখতে গেলাম, দেখতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তাই কি বলছি, তাই বলছি যে ভাই তুমি আমার সাথে বলো, কি বলবে? সূরা কাউসার। কি বলবে? সূরা ইয়াসিন। শুধু এটাই নয়, হাফেজিয়ার থেকে কিছু ছাত্র নিয়ে এসে চারিধারে কোরআন নিয়ে বসিয়ে কোরআন পড়ানো শুরু করে দিবে, যে কোরআন পড়তে থাকবে। এর কোনো ফায়দা নেই। ফায়দা এতটুকু আছে, যেটা হচ্ছে ওই ভাই যে অসুস্থ হয়েছে সে কানে শুনতে পাবে, এর বিনিময়ে সে নেকি পাবে, এটাই হচ্ছে তার নেকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আখিরু কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে, সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদে হাদিসটি রয়েছে। দেখেন, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত ছেড়ে আমরা সূরা কাউসার, সূরা ইয়াসিন নিয়ে ব্যস্ত। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোন সনদ নেই যে সূরা ইয়াসিন পড়তে হবে মৃত ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির সামনে। সূরা কাউসার পড়তে হবে এমন কোন সহিহ হাদিস নেই। এটা হচ্ছে আমাদের সমাজে দেখেন সূরা ইয়াসিনের অনেক গুরুত্ব রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। এই তাৎপর্যকে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের সমাজে কিছু কিছু আলিমরা, কিছু কিছু হুজুররা আমাদের মানুষদের মাঝে প্রচার করে দিয়েছে, যখন কোনো মানুষ অসুস্থ হবে বা মারা যাবে তখন তার সামনে যে পড়তে হবে। কিন্তু একদম স্পষ্ট সহিহ হাদিস রয়েছে, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দেখেন, আপনাদেরকে একটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির ঘরের সন্তান যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি দেখতে যাচ্ছেন। দেখতে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ওই সন্তান, ওই ইহুদি ঘরের সন্তানটা মৃত্যুবরণ করবে, মারা যাবে, খুব সন্নিকটেই মারা যাবে, খুব তাড়াতাড়ি মারা যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বৎস, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সন্তান তার পিতামাতার দিকে তাকাচ্ছে। দেখেন, ইহুদি ঘরের সন্তান তার পিতামাতার দিকে তাকাচ্ছে, পিতামাতাকে কতটা অনুসরণ করে, কতটা সম্মান করে। আপনি আমি কতটা সম্মান করি পিতামাতাকে। পিতা বলেছে, বাবা শোনো তো, এই যে আসছি বলেছে, আসার কোনো খবর নেই, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, আসার কোনো খবর নেই। পিতা মাতাকে অনুসরণ করতে হবে সর্বদা, যেটাই বলুক সেটাই মানতে হবে। যদি কুরআন হাদিসের বাইরে কোনো কুফরি কাজ করতে বলে সেটা বাদে, যদি ইসলামের পথে হয় প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজই শুনতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে পিতা মাতাকে সম্মান করার, তাদের কথা শোনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওই সন্তানটা তার পিতামাতার দিকে তাকাচ্ছিল। পিতামাতা ভাবছে যে সে তো মারাই যাবে, খুবই অসুস্থ, বললেই ক্ষতি কি। তখন সে বলল যে বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ওই সন্তানটি মৃত্যুবরণ করলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, ওই সন্তানটা হচ্ছে জান্নাতি। একজন ইহুদি ঘরের সন্তান, সে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জান্নাতে প্রবেশ করলো। আরে ভাই, আপনি আমি মুসলমান ঘরের সন্তান, আমাদের এই বিশ্বাস আছে, অন্তরে এই বিশ্বাস আছে যে আমাদের উপর সালাত ফরজ। হয়তো আমরা সালাত করি না, আমাদের উপর, আমাদের অন্তরে এই বিশ্বাস রয়েছে যে আমাদের উপর রমজানের সিয়াম ফরজ। হয়তো আমরা সিয়াম প্রতিপালন করি না, এই বিশ্বাস রয়েছে আমাদের সামর্থ্য হলে হজ করতে হবে, কিন্তু সামর্থ্য আছে এরপরেও হজ প্রতিপালন করি না। কমপক্ষে তো বিশ্বাসটুকু আছে। নিজেদেরকে মুসলমান বলে দাবি তো করছি, একটু হলেও তো আমাদের ঈমান আছে, একটু হলেও তো ভয় করছি। রাসূলকে অপমান করলে একটু হলেও তো মনের মধ্যে বাজছে। একজন ইহুদির সন্তান যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যায়, আপনি আমার তো আরো সহজ হয়ে যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি। কিন্তু আমরা পড়ে আছি সূরা কাউসার, সূরা ইয়াসিন, এসব নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, যখন কোন মাইয়াত মারা যায়, আরেকটা হক রয়েছে একজন মুসলমানের উপর অপর মুসলমানের। সেটা হচ্ছে কোন মানুষ মারা গেলে, কোন মুসলমান মারা গেলে তাকে তাকে কবর দেওয়া, এক কথায় দাফন কাফন করানো। আমার কোনো ভাই মারা গেছে, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে কবর পর্যন্ত রেখে আসা। বাচ্চাকে জীবনে যাওয়ার একটা প্রথম রাস্তা, আখিরাতে যাওয়ার প্রথম ধাপে রেখে আসা।
কবরে রেখে আসা। এখন আমার ভাই মারা গেছে, এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় সর্বপ্রথম যেই কাজ, সেটা হচ্ছে তাকে গোসল করানো, ওযু করানো, এরপরে গোসল করানো। এর পূর্বে পৃথিবীর কোনো কাজ নেই। ওযু গোসলের পূর্বে মাইয়াতকে নিয়ে পৃথিবীর কোনো কাজ নেই। আমাদের সমাজে যত কাজ রয়েছে, আপনি বগলের লোক বলেন বা নাভির নিচের লোক বলেন বা পেশাব পায়খানা ইত্যাদি বের করার কথাই কেন না বলেন, প্রত্যেকটাই হচ্ছে আমাদের সমাজে মানুষের মন করা একটা পদ্ধতি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে, মাইয়াত মারা গেছে, কোন মুসলমান মারা গেছে, সর্বপ্রথমে তাকে ওযু করাও, ওযু করিয়ে গোসল করাও, গোসল করিয়ে তাকে তাড়াতাড়ি নিয়ে যে দাফন করো। কেন তাড়াতাড়ি দাফন করার কথা বলা হচ্ছে? এই কারণে বলা হচ্ছে, যদি ওই মাইয়াতটা যদি খারাপ হয়, দেখেন ওই মাইয়াতটা আপনার ভাই অথবা আমার ভাই যেই হোক, যদি খারাপ হয়, তাহলে দেখেন আপনি যদি আমের গাছের নিচে রাখেন, পরের বছর আম কম দিবে, আম কম ধরবে ওই গাছে, কারণ এটা হচ্ছে অভিশাপ। আপনি গাভীর কাছে রাখলে ওই গাভী দুধ কম দিবে, আপনি যেই মাটির উপরে রাখবেন সেই মাটির অভিশপ্ত হয়ে যাবে। মানুষ কত খারাপ যদি আপনি আমি জানতাম যে ওই মাইয়াত কত জোরে চিৎকার করছে। দেখেন, যখন আপনি কাঁধে করে ওই মাইয়াতকে কবরে রেখে আসছেন, কবরে নিয়ে যাচ্ছেন, যদি খারাপ হয় তখন চিৎকার করে বলে, এই তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। যদি আপনি আমি শুনতে পেতাম, ওখানে রেখে ছুটে পালিয়ে চলে যেতাম, ছুটে পালিয়ে চলে যেতাম। শুধু এই ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এটা শোনার জন্য দোয়া করেননি। শুধুমাত্র এই ভয়ে আমরা রেখে চলে যেতাম, তাকে দাফন করতাম না। আমাদের প্রত্যেককেই ভালো হতে হবে, আর যদি ভালো হয় তাহলে তাকে যত তাড়াতাড়ি পারি কবরে রেখে আসি, কারণ ভালোটা যেন তাড়াতাড়ি পাই। খারাপটা যেমন তাড়াতাড়ি পাক, কখন আমাদের উপর গজব নাজিল হবে, কখন তার উপর গজব নাজিল হবে, এটা কেউ জানে না। সুতরাং তাকে তাড়াতাড়ি নিয়ে যে কবরে রেখে আসতে হবে। ভালো হলেও তাকে তাড়াতাড়ি নিয়ে যে কবরে রেখে আসতে হবে, ভালোটা যেন তাড়াতাড়ি পায়। যেটা বলছিলাম, মাইয়াত যখন মারা গেছে, সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে গোসল করানো। এখন প্রশ্ন, গোসল কে করাবে? অনেক বড় একটা প্রশ্ন, গোসল কে করাবে? আমাদের সমাজে স্ত্রী মারা গেছে, স্বামী আর স্ত্রীকে দেখতে পাবে না। স্বামী মারা গেছে, স্ত্রী আর স্বামীকে দেখতে পাবে না, গোসল করানো তো অনেক দূরের কথা, দেখতেই পাবে না। আরে ভাই, যদি দেখতেই না পায়, তাহলে ওই স্ত্রী স্বামীর জমির ভাগ দিচ্ছে কেন? তাদের নাকি তালাক হয়ে গেছে, মারা গেছে মানে তালাক হয়ে গেছে। যদি তালাকই হয়, তাহলে জমির ভাগ কোথা থেকে পাবে? জমির ভাগ ঠিকই নিচ্ছে, কিন্তু তারা এটা বিশ্বাস করছে না যে তাদের বিবাহ এখনো বন্ধনে আছে, দেখতে পাবে, এমন বিশ্বাস নেই। এই যে মাঝহাব দিয়ে আমাদের সমাজ যে চলে, এটা তার চলন্ত একটা প্রমাণ। এটা হচ্ছে প্রযুক্তির বানানো একটা কথা, এটা কোনো কুরআন হাদিস নয়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে বলছেন, তুমি যদি আমার আগে মারা যাও, আমি তোমাকে গোসল করাবো এবং তোমার জানাজা করাবো। আর আমি যদি তোমার আগে মারা যাই, আমার গোসলটা তুমি করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আপনি আমি কোথাকার মানুষ? আপনি আমি কিভাবে হাদিস বানাই? আপনি আমি কিভাবে বা হাদিস বানাই? জাল হাদিসে আমাদের সমাজ ভরে গেছে। এত পরিমাণে জাল হাদিস আমাদের সমাজে আছে, গুণে শেষ করা যাবে না। কত জাল হাদিসের উপরে আমরা আমল করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব জাল হাদিসের উপর থেকে, আমল থেকে তুলে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি মারা গেছেন, আপনার স্ত্রী যদি পারে, তাহলে আপনার স্ত্রী আপনাকে গোসল করাবে। আপনার স্ত্রী মারা গেছে, আপনি যদি পারেন, আপনার যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে, আপনি নিজে তাকে গোসল করাবেন। যদি না পারেন, তাহলে পাড়া প্রতিবেশী যত মহিলা রয়েছে, তাদের মধ্যে যে সবচেয়ে ভালো, যার মধ্যে কথা থাকে। আমাদের সমাজের মহিলাদের মধ্যে কথা থাকে না, খুব কম মহিলাদের মধ্যেই কথা থাকে, এমন মহিলাদেরকে ডেকে এনে গোসল করাতে হবে, এটাই সঠিক পদ্ধতি। আপনি যদি পুরুষ মানুষ মারা গেছে, পুরুষ মানুষও আমাদের সমাজে কিছু কিছু আছে যারা একের কথা অপরকে লাগায়, এমন মানুষ থেকে দূরে থাকবেন, এমন মানুষকে গোসল করাবেন না। যার মধ্যে কথা থাকে, যার মধ্যে কথা, গোপন কথা থাকে, এমন মানুষ দ্বারা আপনি গোসল করিয়ে নিবেন, এমন মানুষ দ্বারা আপনি গোসল করাবেন। তাহলে গোসল করানো গেল, এরপরে গোসল করাবেন কিভাবে? গোসল করার মানুষ তো পেয়ে গেলেন, এখন গোসল করাবেন কিভাবে? গোসল করাবেন সর্বপ্রথমে ওযু।
অজু করাবেন কিভাবে? অজু করাবেন, দেখেন আপনার ছোট বাচ্চা যখন 5 বছর 6 বছর বয়স, আপনি সে তো একা একাই অজু করতে পারে না, আপনি নিজে তাকে অজু করিয়ে দেন, ঠিক সেভাবে তাকে অজু করিয়ে দিবেন। আপনারা তার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এতটুকুই, আপনার মধ্যে জীবন আছে, তার মধ্যে জীবন নেই। আপনার মধ্যে জীবন আছে, তার মধ্যে জীবন নেই, এতটুকুই পার্থক্য, এর বেশি আর কোনো পার্থক্য নেই। তাহলে আপনাকে কি করতে হবে? ঠিক আপনি যেভাবে অজু করেন, সর্বপ্রথমে হাত ধুয়ে নিলেন, হাত ধোয়ার পরে মুখে পানি দিলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, মুখমণ্ডল ধুলেন, হাত ধুলেন, মাথা মাসেও করলেন, পা ধুয়ে ফেললেন, অজু শেষ। মৃত ব্যক্তির জন্য অন্য কিছু করতে হবে না আর। বিসমিল্লাহ বলে অজু করে নিলেন, অজু শেষ। এখন গোসল করাবেন, ডান দিক থেকে গোসল করানো শুরু করবেন। প্রত্যেকটা ভালো কাজ যেমন ডান দিক থেকে করতে হয়, ঠিক তেমনি ডান দিক থেকে আপনি তাকে গোসল করাবেন। গোসল সুন্দরভাবে আপনি এখানে বড়ুই পানি নেন বা বইয়ের পাতার পানি নেন, অথবা আপনি যেটা এখন সাবান এসেছে, শ্যাম্পু এসেছে, এইসব নেন, কোনো অসুবিধা নেই। যেটা দ্বারা পরিষ্কার হবে, এক কথায় শরীরের কোনো অংশ, একটা লোম পরিমাণ জায়গাও যেন পানি দ্বারা না পৌঁছে, এমন যেন না হয়। প্রত্যেকটা ডোলে আপনি যেভাবে আপনার শরীর ডোলে গোসল করেন, ঠিক তেমন ভাবে তাকেও ডোলে গোসল করিয়ে দিবেন। ঠিক এভাবে যখন গোসল করানো শেষ হবে, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই 3টি কাপড়। আমাদের সমাজে পুরুষের জন্য 3টি, মহিলাদের জন্য 5টি কাপড়ের কথা প্রচলিত রয়েছে, এর কোনো ভিত্তি নেই। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য 3টি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনি 3টি কাপড় দিলেন, একটি কাপড় মধ্যে বিছিয়ে দিলেন, 3টা কাপড় ছোট হোক বড় হোক যেমনটাই হোক, কোনো অসুবিধা নেই। আপনি 3টি কাপড় দিয়ে আপনি মুড়িয়ে নিলেন। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে তাড়াতাড়ি কবরে রেখে আসার জন্য জানাজা করা। জানাজা করে তাড়াতাড়ি রেখে আসতে হবে। কিন্তু আমাদের সমাজে কি আছে? আমাদের সমাজে হচ্ছে যে মারা গেছে আজকে রাত 10টায়, পরের দিন মাগরিবের সময় তার জানাজা হচ্ছে, কারণ তার ছেলে আছে ঢাকায়, তার ছেলে আছে চট্টগ্রাম, সেখান থেকে তো আসতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টি কাজ অতি তাড়াতাড়ি করো, 3টি কাজ খুব দ্রুত করো। এক, রমাজান মাসে সিয়াম প্রতিপালন করার পরে, শুধু রমাজান নয়, সিয়াম প্রতিপালন করার পরে খুব তাড়াতাড়ি ইফতার করো, ইফতারে দেরি করো না। 2, যদি প্রাপ্তবয়স্ক যদি বয়স হয় তাহলে তাড়াতাড়ি বিবাহ করো, বিবাহ থেকে দূরে থেকো না। 3, কোন মানুষ যদি মারা যায় তাকে তাড়াতাড়ি দাফন করে আসো, তাড়াতাড়ি তাকে কবরে রেখে আসো। আপনারা দেখবেন সৌদি আরবে যখন দেখবেন যে মানুষ মারা গেছে, হজের মাঠে মানুষ মারা গেছে, কাঁধে করে নিয়ে দৌড় মেরে যাচ্ছে, দৌড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে সুন্নাতকে অনুসরণ। এই যে 5 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 24 ঘন্টা এই যে বাড়িতে রেখে দিয়েছেন, এটা সুন্নাতের অনুসরণ নয়, এটা সুন্নাতকে অপমান করা। সুন্নাতকে যদি অনুসরণ করতে চান, তাড়াতাড়ি দাফন কাফন করার ব্যবস্থা করেন। কবর খনন করতে লাগবে আপনার 3 ঘন্টা 5টা, এসব নিয়ে আপনার প্রায় 5 ঘন্টা লাগবে, 5 ঘন্টায় নেন, 6 ঘন্টা নিয়েন না। যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণ, 5 মিনিটও বেশি নিয়েন না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের জানাজার খুব তাড়াতাড়ি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জানাজাকে কেন্দ্র করে কোনো মানুষ মারা গেছে তাই আপনি মাইকিং করছেন, এসব কোনো পদ্ধতি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। দেখেন একটু আপনারা একটু করে সামনে এগিয়ে আসুন, এগিয়ে এসে মানুষদেরকে বসার সুযোগ করে দেন। দেখেন কোন মানুষ যখন মারা গেছে, আমাদের সমাজে মেম্বার চেয়ারম্যান যদি মারা যায়, এই যে শুরু হয়েছে, পুরো ইউনিয়ন ভর মাইকিং হবে যে অমুক নিবাসী অমুক রাত 1টার সময় মারা গেছে, পরের দিন দুপুর 2টার সময় মাটি, আপনারা সকলে আমন্ত্রিত। দেখেন যদি পৃথিবীর সকল মানুষের যদি আপনার জন্য দোয়া না করে, আপনি সকল মানুষের যদি আপনার জন্য দোয়া করে, আপনি যদি মুমিন না হন, আপনি যদি আপনার যদি ঈমান সঠিক না থাকে, সকলের দোয়া দিয়ে কোনো কাজ হবে না। আপনি যদি একজন মুমিন হন, যদি 2 জন মানুষ 3 জন মানুষ যদি দোয়া করে, তাহলে আপনি জান্নাতে যাবেন। এই কারণে লোক কত হলো দেখার সময় নেই, লোক 50টা হলো না 100টা হলো এটা দেখার সময় নেই। যারা দেখো তাড়াতাড়ি করতে হবে, এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময় আমার একটা সুন্নাতকেও কেউ অনুসরণ করবে না। এমন সময় যদি কোনো মানুষ একটা সুন্নাতকেও যদি অনুসরণ করে, তাহলে 50 থেকে 70 জন শহীদের মর্যাদা সে লাভ করবে।
এখনকার শহীদ নয়, শহীদ হচ্ছে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ইসলামের পথে শহীদ হয়েছে তাদের। দেখেন শহীদের মর্যাদা সরাসরি কিন্তু জান্নাত, এত মর্যাদা পাবেন যদি ছোট্ট একটা সুন্নাতকে অনুসরণ করেন। আপনি সুন্নাতকে কিভাবে অনুসরণ করেন? আপনি সুন্নাতকে তো অনুসরণ করেন না। আজকেও আপনার প্যান্টটা আপনার নিচে থাকে আর আপনি নিজেকে সুন্নাতের অনুসারী দাবি করেন। আপনি ফেসবুকে বলেন যে সুন্নাত অনুসরণ করতে হবে, সুন্নাত নিয়ে আপনি পোস্ট করবেন, আপনি ভিডিও করবেন, আর আপনার প্যান্ট আপনার নিচে। দাড়িকে লম্বা করতে বলা হয়েছে। নবীদের কয়েকটা গুণ রয়েছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে দাড়িকে লম্বা করা, গোফকে ছোট করা, কেটে ফেলা, চাচা নয়, বগলের লোমকে উপড়ে ফেলা। এটা হচ্ছে নবীদের অনুসরণ, নবীদের কিছু বৈশিষ্ট্য। আপনার মধ্যে এসব বৈশিষ্ট্য নেই, আপনি নিজেকে কিভাবে বা সুন্নাতের অনুসারী হিসাবে দাবি করেন? আপনাকে প্রত্যেকটা সুন্নাতকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে না পারলেও অবহেলা করা যাবে না। আপনি সুন্নাতকে মানতে না পারলেও সুন্নাতকে অবহেলা করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সুন্নাতকে অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন মারা গেছে, আপনি নিয়ে চলে আসলেন জানাজার সামনে, মানুষ দাঁড়িয়ে গেছে, মেম্বার মারা গেছে, একের পর এক শুরু করেছে যে এবার বক্তব্য দিবে থানার এমপি, এইবার বক্তব্য দিবে চেয়ারম্যান, এইবার বক্তব্য দিবে অমুক অমুক ইউনিয়নের চেয়ারম্যান। এসব হচ্ছে আমাদের সমাজে, অমুক হুজুর বক্তব্য দিচ্ছে, এর কোনো ভিত্তি নেই। এটা পুরোটাই হচ্ছে ওই মাইয়াতকে অপমান করা। ওই মাইয়াত সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই মাইয়াত। ওই মাইয়াতকে অপমান করা হচ্ছে, তার সামনে অযথা সালাত সিয়ামের আপনি কথা বলাটা হচ্ছে অপমান করা। এই মসজিদের মেম্বারে আপনি সালাতের জন্য তাগিদ দিবেন, এই মসজিদের মেম্বারে আপনাকে কিভাবে জানাজা করতে হয় সেটা আপনি শিখাবেন, এই মসজিদের মেম্বারে আপনি প্রত্যেকটা ইসলামের বিষয়গুলো শিখাবেন, শুধু মসজিদ নয় জালসায় এসবে আপনি শিখাবেন। এখন বর্তমানে ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনি এখান থেকে দেখে শিখে নেবেন। আপনাকে কে বলেছে ওই মৃত ব্যক্তিকে সামনে রেখে তখন আপনি বলেন ভাই তোমরা সালাত আদায় করো? কোথায় পেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত ব্যক্তিকে সামনে রেখে একটি কথা বলা যায়, সেটা হচ্ছে তার ঋণ আছে কিনা, আর তার কোনো পাপ থাকলে সেটা মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়া, মানুষ কষ্ট দিয়ে থাকলে সেখান থেকে ক্ষমা নেওয়া। এই কথা ব্যতীত আর অন্য কোনো কথা মৃত ব্যক্তিকে সামনে রেখে বলা যায় না। কিন্তু আমাদের সমাজে এই কারণে আমি সকলকে বলি যে মাইয়াতে যখন জানাজা হবে তার 5 মিনিট আগে আপনি সেই জায়গায় কবর মাইয়াতকে নিয়ে যান। আপনি মাইয়াতকে আধা ঘন্টা আগে নিয়ে যে কথা বলার সুযোগ করে দিলেন, তাহলে সেটা তো আর সুন্নাতকে অনুসরণ হলো না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সুন্নাতকে অনুসরণ করার তৌফিক দান করেন। মাইয়াতের সামনে কোনো কথা বলা যাবে না। দেখেন আপনি এখন জানাজা করাচ্ছেন, জানাজার সামনে কে দাঁড়াবে? এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন, জানাজার সামনে কে দাঁড়াবে, কে জানাজা করাবে? আপনি পিতা মারা গেছেন, আপনার সন্তান 18 বছর 22 বছর বয়স, সেই সন্তান জানাজা করার মতো উপযুক্ত নয়, তাহলে আপনি ততক্ষণ পিতা হিসেবে অক্ষম। আপনি নিজেকে উত্তম পিতা দাবি করতে পারবেন না। আপনার জানাজা যদি আপনার সন্তান করতে না পারে, হুজুরকে যদি ডেকে আনতে হয়, তাহলে আপনি পিতা হিসেবে অক্ষম। আপনি চিন্তায় আছেন আপনার সন্তানকে ব্যারিস্টার বানাবেন, এমবিবিএস ডাক্তার বানাবেন, কিন্তু আপনি এই চিন্তায় নেই যে আপনার সন্তান যে আপনি মারা গেলে দোয়া করবে, এই চিন্তা আপনার নেই। আপনার চিন্তা হচ্ছে সবচেয়ে ধনীকে তার মতো হতে হবে। আপনি হচ্ছে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত আছেন, আপনি আপনার সন্তানকে জার্সি কিনে দিচ্ছেন। আপনি কিভাবে মুসলমান হন? আপনি মুসলমান দাবি করতে পারবেন না যতক্ষণ আপনি আপনার সন্তানকে আর্জেন্টিনার ব্রাজিলের জার্সি কিনে দিবেন। আজকে আপনার সন্তানের যেসব জার্সি রয়েছে সব এনে পুড়িয়ে ফেলুন, এরপরে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান যে এতদিন যা করেছি তার জন্য এখনই ক্ষমা চাচ্ছি, এরপরে কখনো আর আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্ট করব না, জার্সি কোনোদিন গায়ে দিব না। আপনার বাড়ির সামনে আপনার বাড়ির উপরে কেন থাকবে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা? আপনার বাড়ির উপরে থাকবে কালিমার পতাকা। আপনার বাড়ির উপরে কেন বিধর্মীদের পতাকা থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে যার অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। আপনি মেসিকে অনুসরণ করেন আর আপনি জান্নাত চান? আপনি মেসিকে অনুসরণ করেন আর আপনি জান্নাত চান? কথা কম বলেন।
আপনারা রোনালদোকে অনুসরণ করেন, আপনি জান্নাত চান, আপনি খ্রিস্টান বৌদ্ধদেরকে অনুসরণ করেন, আর আপনি নিজেদেরকে মুসলমান দাবি করেন। তাদের সাথে আপনার হাসর নাসর হবে যদি আজকে ক্ষমা চেয়ে ফিরে না আসেন। আমাদের প্রত্যেককেই আজকেই ক্ষমা চাইতে হবে যে কোন দল থেকে বের হয়ে আসবো, সকল দল থেকে বের হয়ে আসবো, একটা দল করব, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। এর বাইরে আর কোন দল করবো না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব ফিতনা, ফাসাদ, ফুটবল, ক্রিকেট, এসব খেলা, হারাম খেলা থেকে যেন আমাদেরকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি পিতা হিসাবে আপনার সন্তানদেরকে আজকে পিটিয়ে হলেও এসব চার্চি পুড়িয়ে ফেলুন, এটা আপনার কাছে আমার দাবি, এটা আপনার কাছে আমার অনুরোধ। এসব বিশ্বকাপ খেলা দেখা থেকে দূরে রাখুন আপনার সন্তানদেরকে, শুধু সন্তানদেরকে নয়, আপনি নিজেও দূরে থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এসব থেকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনার সন্তান আপনার জানাজা করাবে, আপনার সন্তান নেই, আপনার সন্তান অক্ষম, তাহলে যে পারে তাকে দিয়ে আপনি জানাজা করিয়ে নেন। আপনার যদি রক্তের সম্পর্কে কেউ থাকে তাহলে তাকে দিয়ে করিয়ে নেন। দেখেন, আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, আমি যেভাবে দোয়া করব আপনার সন্তান আপনার জন্য কে দিয়ে দোয়া করবে, তার দোয়া হবে বেশি গুরুত্বপূর্ণ দোয়া হবে, তার দোয়া বেশি কবুল হবে। আমার দোয়া কবুল হবে কিনা সেটা বলা খুবই কষ্টকর, সেটা খুবই খুবই নিম্ন পর্যায়ে আমার দোয়া কতটা কবুল হবে আপনার জন্য। কিন্তু আপনার ছেলের দোয়া, আপনার সন্তানের দোয়া, দেখেন কবরে সদকায়ে জারিয়া হিসেবে কয়েকটা জিনিস যায়, তার মধ্যে একটা ওয়ালিদান সলিহান, মানে সৎ সন্তানের দোয়া। আপনি যে যে 60 বছর 70 বছর আপনার সন্তানকে 20 বছর 22 বছর কামাই করে খাওয়ালেন, এত কষ্ট করে সন্তানকে বড় করলেন, সন্তানকে যদি সৎ সন্তান করতে না পারেন তাহলে আপনি আমি সকলেই ব্যর্থ। আমাদের সন্তানদেরকেও আজ থেকে পিতামাতাকে অনুসরণ করতে হবে, পিতামাতা যেটা বলছে সেটা সব সময় শুনতে হবে। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জানাজার সালাতে দাঁড়িয়ে গেলেন, জানাজার সালাতে দাঁড়ানোর পরে এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সালাতে শুরু করবে, সালাত শুরু করবে। এর পূর্বে কোনো নিয়াত নেই, না হয়তো বলে আমাদের সমাজে যত নিয়ত আছে প্রত্যেকটা নিয়তই হচ্ছে বিদআত। এরপরে কোনো নিয়ত নেই, জানাজার সালাতে কোনো নিয়ত নেই। এই যে বাড়ি থেকে আপনার মাথার চিন্তা আছে যে অমুক ভাই মারা গেছে, তার জানাজায় যেতে হবে, 2টার সময় জানাজা, এই যে অন্তরের মধ্যে আপনার যে পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনাটাই হচ্ছে নিয়াত। নিয়াত মুখে উচ্চারণ করা এটা সুন্নাত নয়, এটা সঠিক নয়। সহিহ বুখারীর 1 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মই তার নিয়তের উপর নির্ভর করে। নিয়ত করার উপর নয়, নিয়ত বলার উপর নয়, নিয়ত করার উপর। নিয়ত মুখে বলতে হয় না, নিয়ত অন্তরে হয়। নিয়ত হয় অন্তরে, মুখে নয়, তাহলে নিয়ত করা যাবে না। আপনি চলে আসলেন সালাতে, আল্লাহু আকবার বলে আপনি বুকের উপর হাত বাঁধলেন, হাত বাঁধার পরে কোনো ছানা নেই। জানাজার সালাতে কোনো ছানা নেই। জানাজার সালাতে সর্বপ্রথমে হাত বাঁধার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেন, আমি নিজে সূরা ফাতিহার জুড়ে পড়েছি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, এটা হচ্ছে সুন্নাত। আপনি ধীরে পারেন, আপনি ধীরে পড়েন, আপনি ধীরে পড়েন, অসুবিধা নেই, এটাও সুন্নাত। ধীরে পড়াটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, জুড়ে পড়াটাও হচ্ছে সুন্নাত। আমরা ধীরে অথবা জুড়ে যেটাই পড়বো কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে অনেকেই পারে না, এই কারণে আমাদের সমাজে জুড়ে পড়াটাই বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। আমাদের সমাজে জুড়ে পড়াটাই হয়। আপনি চেষ্টা করবেন আমাদের সমাজে যেটা প্রসিদ্ধ আছে সেটা করা, জুড়ে পড়াটার চেষ্টা করবেন। তাহলে সর্বপ্রথমে কি করবেন? সূরা ফাতিহা, এরপরে বিসমিল্লাহ বলে পড়বে একটা সূরা মিলিয়ে দিলেন। এরপরে আপনি আবারও পড়বেন নাই, আল্লাহু আকবার বলে কান এবং কাঁধ বরাবর হাতকে উত্তোলন করে বুকের উপর হাত বাঁধলেন। হাত বাঁধার পরে আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এক কথায় দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম পড়ছেন। এরপরে আবার আল্লাহু আকবার বলছেন। আল্লাহু আকবার বলার পরে জানাজার দোয়া বলছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আপনি কি বলছেন আপনাকে শোনাই দেখেন। আপনি বলছেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। কি বলছেন? আপনি প্রথমেই বলছেন, হে আল্লাহ আপনি ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করেন, যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করেন।
কি বলছেন? মৃতদেরকে ক্ষমা করেন, যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করেন, যারা পুরুষ তাদেরকে ক্ষমা করেন, যারা মহিলা তাদেরকে ক্ষমা করেন, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করো, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করো। এইভাবে 7 শ্রেণীর মানুষদেরকে আপনি দোয়া করছেন, 7 শ্রেণীর মানুষদের কাছে দোয়া করছেন। দেখেন, এর বাইরে কি পৃথিবীতে কোনো মানুষ আছে? এর বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। ছোট বড়, আপনি পুরুষ মহিলা মুসলমান সকলের জন্য আপনি দোয়া করছেন। এর বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। আপনি এরপরে বলছেন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়াহি আলাল ইসলাম। হে আল্লাহ, এই মৃত ব্যক্তি মারা গেছে, এই কারণে আমরা দুঃখিত হয়েছি, সুতরাং তোমরা আমাকে নেকি দান করো। এমন ভাবে আপনি দোয়া শেষ করলেন। এরপরে বলছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াক্তিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাসু সাবিল আবিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়াহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়া আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এইভাবে দোয়া করে আপনি আল্লাহু আকবার বলে এরপরে সালাম ফিরিয়ে দিলেন ডানে এবং বামে। এটা হচ্ছে জানাজার সালাত। এটাই হচ্ছে আল্লাহর কাছে মোনাজাত করা, আল্লাহর কাছে গোপনে চাওয়া, এর নাম হচ্ছে চাওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সঠিকভাবে জানাজার সালাত সকলকে যেন আদায় করার তৌফিক দান করেন। যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা আজকেই শিখবেন যেন পিতার জানাজা যেন নিজে করতে পারেন, যারা মাতা জানাজা যেন নিজে করতে পারেন, হুজুরকে যেন ডাকতে না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।